কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ সূরা বাকারার আয়াত নম্বর 178 থেকে কোরআনে পাকের দরস শ্রবণ করব। এখানে আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের একটি বড় বুনিয়াদি আহকাম বয়ান করছেন, যার মধ্য থেকে কিছুর সম্পর্ক হচ্ছে হুদুদ এবং তাজিরাতের সাথে, কিছুর সম্পর্ক হচ্ছে যে ইবাদাত এবং মুআশারাত এর সাথে। এরপর ধারাবাহিকভাবে ইবাদত এবং মুআশারাতের মাসাইল বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ইমানদারগণ, তোমাদের উপর নিহতদের খুনের বদলা নেওয়া ফরজ করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বিনিময়ে কৃতদাস এবং নারীর বিনিময়ে নারী। তো যার জন্য তার ভাইয়ের পক্ষ থেকে কিছু ক্ষমা করে দেওয়া হয়, তো উত্তম পদ্ধতিতে যেন দাবি করা হয় এবং উত্তরাধিকারীকে উত্তম পদ্ধতিতে আদায় করে দেওয়া হয়। এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজতা এবং রহমত। এরপরে যারা বাড়াবাড়ি করে তাদের জন্য মর্মন্তুদ আযাব রয়েছে। এই আয়াত মুবারাকা কিসাসের হুকুম নিয়ে নাজিল হয়েছে। কিসাসের অর্থ হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি হত্যা করে, এখন এর বদলাতে ওই ব্যক্তিকেও মৃত্যুর সাজা দিতে হবে, হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে। এরপরে তা নিয়ে আরো বিস্তারিত বিষয় রয়েছে, যেগুলো ফিকহি বইগুলোতে পড়া যেতে পারে। কোন পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড প্রদান করতে হয়, কোন পরিপ্রেক্ষিতে রক্তপণ দিতে হয়, কোন পরিপ্রেক্ষিতে কাফফারা ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। তো এখানে অনেকগুলো আহকাম রয়েছে। বুনিয়াদি হুকুম হচ্ছে এই, হত্যার বদলে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করতে হবে। এটা হচ্ছে এমন হুকুম যার উপরে নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে আমল হয়েছে, সাহাবায়ে কিরামদের যুগে হয়েছে এবং সব সময় হয়ে আসছে, এবং ইসলামের আগেও এর উপরে আমল করা হতো। এমনকি তওরাত এবং ইনজিলেও এই মাসালা লেখা হয়েছে। তওরাতের মধ্যে সুস্পষ্টভাবে এই ধরনের আয়াত বিদ্যমান রয়েছে। আজকের যুগের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অনেক কিছু লেখা হয়, দলিল দেওয়া হয়, কিন্তু এই বস্তুতপক্ষে ওই দলিলগুলো হচ্ছে দুর্বল দলিল। আল্লাহ তাআলার যেটা হুকুম আছে সেটা সবার ঊর্ধ্বে। আরেকটি বিষয় বর্ণনা করা হচ্ছে, জাহেলিয়াতের যুগে একটা নিয়ম ছিল, সেই নিয়মকে এখানে বাতিল করা হচ্ছে। তা হচ্ছে এই যে, জাহেলিয়াতের যুগে যদি কোনো নারীকে হত্যা করা হতো, তার পরিবর্তে ওই গোত্রের কোনো পুরুষকে হত্যা করা হতো। যদি একদিকে কৃতদাসকে হত্যা করা হতো, অন্যদিকে আরেক গোত্রের স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হতো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই যে প্রতিশোধ নেওয়ার এই যে ব্যবস্থাপনা আর এই যে কর্মপদ্ধতি, এটা ভুল পদ্ধতি। নারীর বদলে নারীকে, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তিকে এবং কৃতদাসের বদলে কৃতদাসকে শাস্তি প্রদান করতে হবে। অর্থাৎ প্রকৃত যে হত্যাকারী তাকেই শাস্তি প্রদান করতে হবে, সে নারী হোক অথবা পুরুষ। এরপর ইরশাদ হচ্ছে যে এখানে তো একটা পদ্ধতি আছে যে হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড। দ্বিতীয় প্রকার এটা হতে পারে যে নিহত ব্যক্তির যারা উত্তরাধিকারী রয়েছে তারা হত্যাকারীর সাথে কোনো মীমাংসা করতে পারে। মীমাংসা করার পরিপ্রেক্ষিতে যে দিয়ত বা রক্তপণ দিতে হয়, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হয়, তো এখন যে হত্যাকারী রয়েছে অথবা তার যে পরিবার রয়েছে তারা নিহত ব্যক্তির উত্তরাধিকারীকে সেই রক্তপণ আদায় করবে। ওই দিয়ত বা রক্তপণের ব্যাপারে উপস্থাপন করার চেষ্টা করব। ফিকহি কিতাবে আরো বিস্তারিত বর্ণনা রয়েছে।
কিন্তু এখানে ইরশাদ হচ্ছে যে যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে উত্তরাধিকারীগণ হত্যাকারীকে মাফ করেছে, তার পরিবর্তে তার থেকে জরিমানা গ্রহণ করবে, কিছু অর্থ গ্রহণ করবে। এই পরিপ্রেক্ষিতে পারস্পরিক যে লেনদেন হবে সেটা যেন সঠিক পদ্ধতিতে হয়। যে বিষয়টা বলা হয়েছে, উত্তরাধিকারীরা যে ডিমান্ড করবে সেটা যেন ভালোভাবে তারা করে, আর হত্যাকারী তার পরিবার যেটা আদায় করবে তারাও যেন সেটা ভালোভাবে আদায় করে। এমন যেন না হয় যে খুব অতিরিক্ত দাবি করে অথবা আদায় করতে গিয়ে তারা বাড়াবাড়ি করে। দুই পক্ষ থেকেই বাড়াবাড়ি করা উচিত নয়। তারপর এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যাকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছু ক্ষমা করে দেওয়া হয়েছে, এর অর্থ হচ্ছে এই, হত্যাকারী এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে আল্লাহ তাআলা এখানে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে তিনি তা উল্লেখ করছেন যাতে অন্তরের মধ্যে কিছুটা নম্রতা সৃষ্টি হয়। তো ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে এর পরিবর্তে শুধুমাত্র হত্যা করতে হবে এমন নয়, অর্থের মাধ্যমে আদায় করে এই পদ্ধতিতেও কাজ চলতে পারে। যে তোমাদের রবের পক্ষ থেকে সহজতা করে দেওয়া হয়েছে, রহমত রয়েছে। এর সাথে এটাও বলে দেওয়া হয়েছে যে কেউ যেন বাড়াবাড়ি না করে, অর্থাৎ এমন না হয় যে নিহত ব্যক্তির উত্তরাধিকারী পয়সা নিয়েছে, আবার হত্যাকারীকে লোক দিয়ে মেরে ফেলেছে, টাকাও নেই, আবার ওই ব্যক্তিকে মেরেও ফেলে। ইরশাদ হচ্ছে যে বাড়াবাড়ির উচিত হবে না। ঝামেলা যখন আপোষের মাধ্যমে সেটেল করা হয়েছে এরপর থেকে সেই মোতাবেক কাজ করতে হবে। একইভাবে হত্যাকারী যে আছে সেও যেন বাড়াবাড়ি না করে, ক্ষমা করিয়ে নিয়েছে কিন্তু বলে যে আমি এতটুকু টাকা আদায় করব। তারপর যখন আদায় করার পদ্ধতি নির্ধারিত হলো সেই মোতাবেক সে টাকা আদায় করে না, অনেক ধরনের সে এদিক সেদিক করতে থাকে, তাদেরকে কষ্টে ফেলে দেয়। তো ইরশাদ হচ্ছে যে এই ধরনের বাড়াবাড়ি যে করবে তারপর তার জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। এই কিসাসের ব্যাপারে আরো বলা হচ্ছে যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, আর হে বিবেকবানগণ, খুনের বদলা নেওয়াতে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা বাঁচতে পারো। কিসাসের হুকুম নিয়ে অনেকেই আপত্তি করে যে মৃত্যুদণ্ডের প্রথা বিলোপ করে দেওয়া হচ্ছে। তো আল্লাহ তাআলা পূর্ব থেকেই বলে দিয়েছেন যে এই যে ব্যবস্থা আছে, হত্যার যে শাস্তি রয়েছে, বলা হচ্ছে এখানে তোমাদের জন্য জীবন রয়েছে, কেননা এটা হচ্ছে সেই সর্বশেষ পদ্ধতি যার কারণে হত্যা ও রক্তপাত বন্ধ হতে পারে। অন্যথায় এরকম হবে যে যে ব্যক্তি এটা জানে যে, যেমন আমাদের এখানে মানুষ এটা বলে যে পয়সাওয়ালা কাউকে মেরে ফেলবে, এরপর সে কোনো বড় পুলিশ অফিসারকে অথবা কোর্ট কিনে ফেলবে, তো সে কি করবে, নিজের প্রাণ বাঁচিয়ে ফেলবে। পরিণতি এ হয় যে তারপরে গিয়ে সে অন্য আরেকজনকে হত্যা করে, কারণ একজনকে কতল করে ক্ষতি হয়নি, দুইজনকে হত্যা করলে তখনও তার কোনো কিছু হবে না। তো এর সাথে হচ্ছে যে যখন কিসাসের নিয়ম চালু হয়ে গেছে, তো এখন হত্যা করার আগেও চিন্তা করবে পরবর্তীতে আমার সাথে কি হবে। এই কিসাসের নিয়ম সম্পর্কে ইরশাদ হচ্ছে যে এর মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, জনগোষ্ঠীর জীবন রয়েছে, সমাজের জন্য জীবন রয়েছে, মানবতার জন্য জীবন রয়েছে। এরপরে ওসিয়াতের ব্যাপারে হুকুম করা হচ্ছে। ইরশাদ হচ্ছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু আগমন করে, সে কোনো সম্পদ রেখে যায়, তো নিজের মা বাবা এবং কাছের আত্মীয় স্বজনের জন্য উত্তমভাবে যেন ওসিয়ত করে যায়। এটা পরহেজগারদের জন্য ওয়াজিব। যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সে বুঝতে পারে যে মৃত্যুর সময় কাছে চলে এসেছে, তখন তারপর ওয়াজিব যে সে ওসিয়ত করে যাবে তার আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য। তো এই হুকুমের বিষয়টি পূর্বে ফরজ ছিল, যখন মিরাসের হুকুম যেটা আল্লাহ তাআলা পরবর্তীতে হুকুম করেছেন, যেমন পুত্র কন্যার চেয়ে দ্বিগুণ পাবে, মায়ের হিস্সা এতটুকু। তো এটা মিরাসের যে আহকাম আছে, এটা ওই আহকাম নাজিল হবার আগের এই বিষয়টি ফরজ ছিল যে মৃত্যুর সন্নিকটে উপস্থিত ব্যক্তি তার মৃত্যুর আগে এটা উচিত করে যাবে যে আমার মা বাপকে, আমার আত্মীয় স্বজনকে এতটুকু হিস্সা দিয়ে দিও। এটা তাদের উপর ফরজ ছিল। যখন মিরাসের আয়াত অবতীর্ণ হলো, তো এই ফরজিয়াত মানসুখ হয়ে গেল এবং ওসিয়ত করার যে বৈধতা আছে এখনো পর্যন্ত সেই ওসিয়ত জায়েজ হওয়ার হুকুম বিদ্যমান আছে। এই ওসিয়ত করে যেতে পারে যে আমার সম্পদ থেকে এতটুকু হিস্সা অমুককে দিয়ে দিও, কিন্তু পরবর্তীতে যে ওসিয়ত করতে হবে সেটা সম্পদের 1/3 পর্যন্ত।
অর্থাৎ সবগুলো সম্পত্তি দান করা যাবে না, কোনো মসজিদকে দেওয়া, মাদ্রাসাকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। তো এখানে 1/3 পর্যন্ত দিতে পারবে। অর্থাৎ কারো কাছে 30 লাখ টাকা আছে, তবে সে 10 লাখ টাকা পর্যন্ত ওসিয়ত করতে পারবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ওসিয়ত তাদের জন্য হতে পারে না যারা উত্তরাধিকার সূত্রে অধিকারী। অর্থাৎ কোনো ব্যক্তি এই ওসিয়ত করে যায় যে সমস্ত সম্পদ কোনটাকে দিয়ে ফেললাম, আগে থেকেই সে একজন ওয়ারিশ। যারা ওয়ারিশ রয়েছে তাদের জন্য ওসিয়ত নেই, ওসিয়ত হবে ওয়ারিশ নয় তাদের জন্য, ওসিয়ত হবে 1/3 পর্যন্ত ওয়ারিশের জন্য ওসিয়ত নেই, অন্য ব্যক্তিদের জন্য ওসিয়ত রয়েছে। এরপর ইরশাদ হচ্ছে فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم। অতঃপর যে ওসিয়ত শোনার পরে তা পরিবর্তন করে তো তার গুনাহ ওই পরিবর্তনকারীদের উপর বর্তাবে, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। যেহেতু ওসিয়ত নিয়ে এটা হতে পারে যে ওসিয়ত এইভাবে করতে দেখা যায় যে লাখ টাকা নিয়ে ওসিয়ত করা হয়েছে, অথবা কোটি টাকা নিয়ে ওসিয়ত করা হয়েছে, অথবা বিলিয়ন টাকা নিয়ে ওসিয়ত করা হয়েছে। ব্যাপারটি এতই গুরুত্বপূর্ণ যে এর মাঝে কেউ যদি পরিবর্তন করে সে অনেক বড় বিশৃঙ্খলার কারণ হয়ে যায়। একেবারে বিশেষ করে এই সম্পর্কে ইরশাদ করা হয়েছে যে যখন ওসিয়ত হয়ে গেছে তা পরিবর্তন করা, অর্থাৎ মৃত ব্যক্তি সে তো চলে গেছে, পরবর্তী যারা আছে তারা গড়বড় করেছে, অথবা তার কোনো সন্তান খুব চালাক, সে কি করেছে ওসিয়তের গড়বড় করে দিয়েছে, নিজের নামে করে ফেলেছে। যারা এই ধরনের কাজ করে তার গুনাহ যে করে তার জন্যই, আর আল্লাহ সবকিছু শুনে থাকেন এবং তিনি সবকিছু জানেন। সুতরাং অন্য মানুষ যদি তা জানতেও না পারে, আল্লাহ তাআলা তো জানেন। তো এর সাথে হচ্ছে যে এই কথা স্মরণে রাখো যে এই যে ওসিয়তের মধ্যে গড়বড় করা, এটা তোমাদের দুনিয়াতে হয়তো বাঁচাতে পারে, কিন্তু আখিরাতে কখনো বাঁচাতে পারবে না। এরপর ইরশাদ হচ্ছে যে ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহ বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর যার কাছে ওসিয়তকারীর পক্ষ হতে পক্ষপাতিত্বের গুনাহের আশঙ্কা হয় তবে সে যেন তাদের মাঝে মীমাংসা করিয়ে দেয়, এজন্য তার কোনো গুনাহ নেই, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এখানে বলা হচ্ছে যে ব্যক্তির এটা মনে হবে যে ওসিয়তকারী ব্যক্তি সে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে, যতটুকু ওসিয়ত করা দরকার সে তার তুলনায় কম বেশি করেছে, গুনাহের কোনো বিষয় সম্পাদন করেছে, ওই ব্যক্তির উচিত তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, ওসিয়তকারীকে বোঝাবে যে যা আপনি করতে চাচ্ছেন তার পরিণতি ভালো হবে না, এটা আপনি এইভাবে করুন। অথবা যদি ঝগড়া হয়ে যায় ওসিয়তের বিষয় নিয়ে তো তাদের মধ্যে মীমাংসা করিয়ে দাও, অন্যথায় এই যে বিষয়টি রয়েছে তোমাদের যে ঝগড়া রয়েছে এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে। বিশ্বাস করুন, আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে এই দারুল ইফতাতে আমি অনেক বড় বড় পরিবারকে ভেঙে যেতে দেখেছি। তারা দারুল ইফতায় আসে, নিজের মাসালা বয়ান করে, এর পেছনে কারণ হচ্ছে যে তারা মৌরসি সম্পত্তি অথবা ওসিয়তের যে পদ্ধতি সেটা সঠিকভাবে হয় না। তো এর পরিণতিতে এটা হতে দেখা যায় আপন ভাই যে আরেক ভাইয়ের জন্য তার জন্য আমি জান কোরবান করে দেব, এখন ভাইকে কোরবান করার জন্য জানে মেরে ফেলার চেষ্টায় আছে। তো এমন এমন ঝগড়া হতে দেখা যায়। তো এই যে আর্থিক যে বিষয়গুলো আছে খুব বেশি ক্লিয়ারিটি হওয়া খুবই দরকার, যেটা হওয়া উচিত ভাই এটা তোমার, এটা ওর। তো যেহেতু এটা শরীয়তের হুকুম, সেই হুকুম অনুযায়ী এক এক পাই যাকে বলা হয় সেটা আদায় করে দেওয়া উচিত, অন্যথায় এই যে ঝগড়া সেটা চলতে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্ম জীবনের হায়াত কেটে যাবে, কোর্ট কাছারিতে ঘুরে ঘুরে জীবন বরবাদ করে দেবে। সুতরাং এ ধরনের কাজ করা উচিত নয়। এরপরে শরীয়তের একটি অনেক গুরুত্বপূর্ণ হুকুম রমজানুল মুবারকের ব্যাপারে আলোচনা হয়েছে। ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হয়ে যাও। এটা হচ্ছে রোজার ফরজিয়ত। রোজা ফরজ হয়েছিল হিজরি 10 সালে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারা তাশরিফ আনলেন, দ্বিতীয় বছর রোজা ফরজ হয়। ইরশাদ হচ্ছে যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, বহু আগে থেকেই পালিত হয়ে আসছে। তাদের দিন অন্য আরেকটা হতো, যেমন 13, 14, 15 তারিখ চন্দ্র মাসের বা আরবি মাসের, কিন্তু রোজা বস্তুতপক্ষে সবসময় পালিত হয়ে আসছে। ইরশাদ হচ্ছে যে রোজার উদ্দেশ্য হচ্ছে যে এই যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি তোমাদের নসিব হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তোমাদের মধ্যে সৃষ্টি হয়, কারণ
রোজা রেখে বান্দা নিজের নফসের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে, নিজের নফসকে খাবার দাবার কামনার প্রবৃত্তি পূরণ থেকে বাধা প্রদান করে। এখানে যে প্র্যাকটিসটা রয়েছে এই বিষয়গুলো তার প্রকৃতির মধ্যে অন্তর্ভুক্ত আছে। সে ওই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে সক্ষম হয়ে ওঠে। আমাদের নিজেদেরও এই বিষয়টি চিন্তা করা উচিত যে জীবন আমাদের কেটে গেছে, তো আসলে আমাদের কি তাকওয়া অর্জন হয়েছে? আমরা সব সময় রোজা রাখি, রমজান চলে যাওয়ার পর আগের আচরণে আমরা ফিরে যাই। অর্থ এটাই হয়েছে যে আমাদের রোজা অসম্পূর্ণ থেকে যায়, আমরা তার হক আদায় করতে পারছি না। এরপরে ইরশাদ হচ্ছে আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইরশাদ হচ্ছে এই যে রোজার বিষয়টি, এগুলো কিছু গণনার নির্ধারিত দিন রয়েছে। তো তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ওই দিনের রোজাগুলো অন্য আরেক দিন সে রাখবে। অথবা যাদের রোজার সামর্থ্য নেই, তো তাদের জন্য একজন মিসকিনের খাবার ফিদিয়া হিসেবে দিতে হবে। তারপর যে নিজের পক্ষ থেকে নেকির কাজে বৃদ্ধি করে সেটা তার জন্য উত্তম। আর যদি তোমরা জানো তো রোজা রাখা তোমাদের জন্য অধিক কল্যাণকর। এখানে রোজার ব্যাপারে ইরশাদ হচ্ছে যে এগুলো গণনার কিছু নির্ধারিত দিন, 29 দিন হতে পারে অথবা 30 দিন হতে পারে, বাকি সারা বছর আমরা দিনে খাই। তো এই কিছু দিনগুলোতে যেখানে পানাহার করা যাবে না, তাতেও যারা রোগী থাকবে, এমন রোগী যে রোজা রাখতে পারে না, অথবা কেউ যদি মুসাফির হয়, সফরে থাকা অবস্থায় বস্তুতপক্ষে রোজার বিধান থেকে অব্যাহতি রয়েছে। কিন্তু হবে কি, যখন সে অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে, মুসাফির সফর থেকে ফিরে আসবে, এখন যতগুলো রোজা সে পরিত্যাগ করেছে অন্য দিনে তাকে রাখতে হবে। তার সাথে আরেকটি কথা বলা হয়েছে যে ওইসব লোকেরা যাদের রোজা রাখার সামর্থ্য নেই, অর্থাৎ এমন বৃদ্ধ লোক যাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় যে শাইখে ফানি। শাইখে ফানির অর্থ হচ্ছে যে এতটুকু বয়স্ক যার মধ্যে রোজা রাখার কোনো ধরনের ক্ষমতা রাখে না, ভবিষ্যতেও এমন সম্ভাবনা নেই যে সে তা রাখতে সামর্থ্যবান হবে। এই ধরনের যে ব্যক্তিগণ রয়েছে সেটা হচ্ছে যে এরা রোজার বদলে মিসকিনদেরকে ফিদিয়া দেবে। তো এটা হচ্ছে একটা সদকাতুল ফিতরের যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ অনুযায়ী এই ফিদিয়া আদায় করতে হবে। তো এখানে একটি হুকুম রয়েছে যে এতটুকু বয়স্ক হয়ে গেছে যে সে রমজানে রোজা রাখতে পারে না, রমজানের পরেও সে রোজা রাখতে পারবে না, সে ফিদিয়া দান করবে। তো যদি সে ফিদিয়া না দেয়, তার উপর ওয়াজিব হবে যে মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়া যে আমার পক্ষ থেকে আমার রোজাগুলোর ফিদিয়া তোমরা আদায় করে দিও। সব অসুস্থ ব্যক্তির জন্য ফিদিয়ার বিধান নয়। এমন নয় যে জওয়ান ব্যক্তি, কোন ধরনের শাইখে ফানি নয়, সে জওয়ান ব্যক্তি, সে যদি বলে যে আমি রোজা রাখতে পারবো না, তার বদলে ফিদিয়া দাও, এমনটা হবে না। এরপর ইরশাদ হচ্ছে যে ফিদিয়ার পরিমাণ তো হচ্ছে যে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো, অর্থাৎ একজন শরীফ ফকিরকে সকাল সন্ধ্যা খাবার খাওয়াতে হবে। একটি সদকাতুল ফিতরের পরিমাণ যেটা হয় সেটা 80 গ্রাম কম 2 কিলো গমের সমপরিমাণ। তার সমপরিমাণ যে টাকা হয় সেটা প্রদান করতে হবে, আর এটা প্রতি বছর বদলাতে থাকে। এইখানে যে বিষয়টি ওয়াজিবের বিষয় সেটা হচ্ছে আবশ্যক। যদি কেউ আরো বেশি দিতে চায়, উদাহরণস্বরূপ ফিদিয়ার টাকা হয় 150 টাকা, তবে সে যদি চায় 1500 টাকা দিতে পারে, তো যত বেশি দিবে সওয়াব তত বেশি মিলবে। এরপর ইরশাদ হচ্ছে যে এটা মনে রেখো যে রোজা রাখা তোমাদের জন্য বস্তুত উত্তম। রোজার যে সওয়াবগুলো রয়েছে, বরকতগুলো রয়েছে, রোজার যে রুহানিয়ত রয়েছে, রোজার মধ্যে আল্লাহর যে নৈকট্য হাসিল হয়, সেটা অন্য কোনো বিষয়ে পাওয়া যায় না। রমজানুল মোবারকের বিশেষত ইরশাদ হচ্ছে যে রমজান মাসে যার রোজা ছুটে গেছে, সে যদি সারা জীবন ধরেও রোজা রাখে, ফজিলত সে পাবে না। রমজান মোবারক কত মহান একটি মাস আমরা পেয়েছি। এরপর রমজানেরই কথা বলা হচ্ছে, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। ইরশাদ হচ্ছে রমজানের মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং পথ প্রদর্শন এবং ফজিলতের উজ্জ্বল বাণী সম্বলিত। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পায় সেজন্য অবশ্যই তার রোজা রাখে, আর যে অসুস্থ অথবা সফরে থাকে তো ওই রোজাগুলো অন্য দিনে রাখে। আল্লাহ তোমাদের জন্য সহজতা কামনা করেন
এবং তোমাদের জন্য কঠিনতা তিনি চান না। আর এই সহজতা এই জন্য যে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো, আর যাতে তোমরা এই কথার ভিত্তিতে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো যে তিনি তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হয়ে যাও। এটি হচ্ছে রমজানুল মোবারক সম্পর্কে খুবই সুন্দর একটি আয়াত, যে রমজানুল মোবারকের এই মাস বড় আজমতওয়ালা, শানওয়ালা, বরকতওয়ালা, যেখানে আল্লাহ তাআলা কুরআন শরীফ অবতীর্ণ করেছেন। এই মাসের মধ্যেই শবে কদর রয়েছে। বলা হচ্ছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে শবে কদরে নাজিল করেছি। রমজানুল মোবারকের মাস অনেক ফজিলতওয়ালা। এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে যা মানুষের জন্য হিদায়াত এবং ফজিলতের উজ্জ্বল বাণী সম্বলিত। বলা হচ্ছে যে এই মাস পাবে রোজাগুলো রাখবে। তো যখন এই মাস যে পেয়ে যাবে তার উপর রোজা ফরজ হয়ে যাবে। আর অসুস্থ মুসাফির যারা রয়েছে তাদের হুকুম সে ততটুকু রোজা অন্য দিনগুলোতে রাখবে। ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা সহজতা দান করছেন। কেন? কারণ আল্লাহ তাআলা সহজতা কামনা করেন, তোমাদের উপর সংকীর্ণতা তিনি চান না। আল্লাহ তাআলা যে ইবাদতের হুকুম দিয়েছেন এই কারণে নয় যে বান্দা বিপদে মুসিবতে পড়ে যাক। এটা তো আল্লাহর তরফ থেকে এটা একটি ইনাম এবং এটা একটি পরীক্ষাও বটে। এই কারণে যে বান্দাকে নিজের নফসের বিপরীতে চলতে হচ্ছে। অন্যদিকে ইনাম এই কারণে যে তাদেরকে সেই ইবাদতগুলোর ফায়দা দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। তারপর আল্লাহ তাআলা আরও যে অতিরিক্ত অবকাশ দিয়েছেন যে যদি সে অসুস্থ হয়, মুসাফির হলে সেও পরবর্তীতে রাখতে পারবে। বলা হচ্ছে এটা এই জন্য যে যাতে তোমরা পরবর্তীতে যে নির্ধারিত দিন রয়েছে 30 অথবা 29 সেগুলো পরে গিয়ে পরিপূর্ণ করতে পারো। আর এই কথার ভিত্তিতে আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করো, আল্লাহর শুকরিয়া আদায় করো যে তিনি তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, অর্থাৎ তার ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার একটি অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বন্দেগি, তার ইবাদতের তরিকা শিখিয়েছেন। তো এই অনুগ্রহের জন্য শুকর করা আমাদের উচিত। মওলা, আমরা তো দুর্বল বান্দা, আমরা জাহিল হয়ে এসেছি, জাহিল হয়ে মারা যাব, কিন্তু তুমি তোমার নবীদের মাধ্যমে আমাদেরকে তোমার বন্দেগি করার পদ্ধতি শিখিয়েছো। ইরশাদ হচ্ছে যে এই জন্য যাতে তোমরা শুকরগুজার হতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে দিন শিখিয়েছেন। এরপরে দোয়ার ব্যাপারে একটা বড় সুন্দর আয়াত রয়েছে। ইরশাদ হচ্ছে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর হে হাবিব, যখন তোমার কাছে আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তো নিশ্চয়ই আমি নিকটবর্তী রয়েছি, আমি দোয়াকারীদের দোয়া কবুল করে থাকি। যখন তারা আমার কাছে দোয়া করে তো তাদের উচিত যে আমার হুকুম মান্য করে এবং আমার উপর ঈমান আনে যাতে হেদায়েত পায়। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন যে আল্লাহ তাআলা নিকটে না দূরে। তো তারা এই কথাটা ইলম হাসিল করার জন্য বলেছেন, অথবা পরবর্তীতে যারা আসবে তাদের হেদায়েতের জন্য এই প্রশ্ন করেছেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি তাদেরকে জবাব দিন যে আমি তোমাদের নিকটবর্তী রয়েছি। আল্লাহ তাআলা নিকটবর্তী রয়েছেন। নিকটবর্তী কিভাবে? এটা তার শানের দিক থেকে, তিনি তার ইলমের দিক থেকে নিকটে আছেন, তার কুদরতের দিক থেকে নিকটে আছেন, তার শান মোতাবেক যেভাবে থাকা দরকার সেভাবে নিকটে আছেন। তো যখন কারো নৈকট্যের অনুভূতি মনে সৃষ্টি হয় তো একজন ব্যক্তি মনে খুব ভরসা পায়, জানতে পারে যে আমার বিপদের সময় অমুক ব্যক্তি আমার কাজে আসবে। তো ভাবে যে অমুক ব্যক্তি তো আমার খুব কাছেই আছে। তো রব তাআলা ইরশাদ করছেন যে আমি তোমাদের নিকটেই আছি, আমি কাছেই আছি। মন থেকে দোয়া করে দেখুন আল্লাহর নৈকট্য কিভাবে প্রকাশ পায়, কিভাবে বান্দার মুশকিলকে দূর করে দেন। আর যখন আমার কাছে দোয়া করে তো আমি তাদের দোয়া কবুল করে থাকি। দোয়া কবুল করার অর্থ হচ্ছে এই যে তার যে রিকোয়েস্ট সেটা কবুল করা হয়েছে, সে যে দরখাস্ত করেছে সেটা কবুলিয়তের মর্যাদা হাসিল করেছে। এই বিষয়টি এরকম যে দরখাস্ত সেটা গ্রহণ করা হয়েছে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া বা না নেওয়া সেটা পরবর্তী স্টেপ। অর্থাৎ কবুলিয়ত বান্দা যে দরখাস্ত করেছে সেই দরখাস্ত কবুল করা হয়েছে, দরখাস্ত রিজেক্ট করা হয়নি, কবুল করা হয়েছে। রব ইরশাদ করছেন যে লাব্বাইক আবদি, হে বান্দা আমি মওজুদ আছি। এটাই কে বলা হচ্ছে কবুলিয়ত। তারপর আল্লাহ তাআলা এমনটা করবেন, এটা পরবর্তী মুআমালা। এখন আল্লাহর ইলম, আল্লাহর হিকমতের
অভ্যন্তরে রয়েছে, তার ইলম এবং হিকমতের মাধ্যমে উত্তম সাব্যস্ত হয় যে, তো আল্লাহ তাআলা তখনই তা দিয়ে দেন। যদি আল্লাহ তাআলা এটা চান যে বান্দাকে এর বদলে আমি আর অন্য কিছু দেব, তখন আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। যা আমার বান্দা প্রার্থনা করছে সেটা ঠিক নয়, আমি এর বিকল্প আখিরাতে সওয়াব হিসেবে দান করব, তো আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। এটা হয় যে বান্দা চাইছে তা দেওয়া হচ্ছে না, তাকে পরবর্তীতে দেওয়া হচ্ছে, তো আল্লাহ তাআলা তখন সেটাকে পরবর্তীতে দান করেন। আচ্ছা, বলে যে আমি তো চেয়েছিলাম পাইনি, কিন্তু যখন পেয়ে যায় তখন বান্দা বলে যে এটাই ঠিক আছে। একজন তার যৌবনকালে বলে যে আমাকে কোটি কোটি টাকা দান করো, কেন? এই জন্য যে আমি দুনিয়া ভ্রমণ করে দেখব। কিন্তু রব তাআলা জানেন যে এই বান্দা যদি এই বয়সে এত টাকা নিয়ে বের হয় তো সে উন্মত্ত হয়ে যাবে, ফাজির হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে, আল্লাহ থেকে দূরে চলে যাবে, দ্বীন ও ঈমানের খতরায় পড়ে যাবে। তাকে তখন তা দেন না, এবং তার বুড়ো বয়সে যখন তার উপার্জন করা নিঃশেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সময় তাকে তা দান করেন। বান্দা বলে যে ঠিক সময় পেয়েছি, আজকে পেয়েছি, আজ আমার কাজে আসবে, সন্তানদের কাজে আসবে। তো আল্লাহ তাআলা কি মুআমালা করেছেন সেটা আমাদের যে বুদ্ধি বিবেচনা রয়েছে সেটা একটা বিন্দুর সমপরিমাণও নয়। আর আল্লাহ তাআলার যে হিকমত রয়েছে সেটা হাজারো সমুদ্র থেকেও বড়। তো আমরা নিজের বিন্দু সমপরিমাণ বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলার সমুদ্র হতেও বড় হিকমত যা আছে তার সাথে মাআযাল্লাহ কোনো ধরনের তুলনা মনে আনা উচিত নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। তো এই লোকেদের উচিত হুকুম মান্য করা, তার উপর ঈমান রাখা, যাতে তারা হেদায়েত পেয়ে যায়। এরপর রমজানুল মুবারকের একটা মাসালা ছিল, সেটা বয়ান করেছেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। ইরশাদ হচ্ছে, তোমাদের জন্য রোজার রাতগুলোতে নিজের স্ত্রীদের কাছে গমন করা হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা জানেন যে তোমরা নিজেদের প্রাণকে খেয়ানতে নিক্ষেপ করেছিলে, তো তিনি তওবা কবুল করেছেন, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো এখন তাদের সাথে সহবাস করতে পারবে, আর যা আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন তা অন্বেষণ করো এবং খাও পান করো ততক্ষণ পর্যন্ত যে তোমাদের জন্য সকালের সাদা রশ্মি কালো রশ্মি হতে আলাদা হয়ে যায়। এই আয়াতে মুবারাকার একটা খাস শানে নজুল রয়েছে। ঘটনা হলো এই যে এই আয়াত নাজিল হওয়ার আগে যখন কোনো বান্দা ইফতারি করত, ইফতারির পরে তার ততক্ষণ পর্যন্ত খাওয়ার অনুমতি ছিল যে যতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে না যায়। যদি কেউ ঘুমিয়ে গেছে তখন থেকে খাওয়া দাওয়া করার অনুমতি শেষ, স্ত্রীর কাছে যাওয়া সবকিছু বন্ধ। যেমন আজকাল কি হয়, আমরা যখন সেহরি শেষ করি খাবার দাবার অন্যান্য বিষয়াদি নিষিদ্ধ হয়, কিন্তু আগে হুকুম এটা ছিল যে একজন ব্যক্তি ইফতারি করার পর খেতে পারে, কিন্তু যদি সে ঘুমিয়ে যায় তাহলে ঘুমানোর পর আবার উঠে খাবার খাওয়া এবং স্ত্রীর নিকটে যাওয়া এসব কিছু মানা হয়ে যেত। আগে এই ধরনের হুকুম ছিল। আচ্ছা, এখন কি হলো যে এক সাহাবী ছিলেন যিনি সারাদিন মজদুরি করে বাসায় ফিরতেন, ইফতারির পরে তিনি একটু শুলেন, তারপর তার একেবারে ঘুম চলে আসলো। তার জন্য খাবার তৈরি করে যখন সামনে এনেছে তখন উনি বললেন যে আমি তো এখন খেতে পারবো না, কারণ খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে। তো এখন রোজা শুরু করলেন। তো যখন পরবর্তী দিন রোজা তিনি রাখতে গেলেন, তিনি সেটা বরদাস্ত করতে পারলেন না, তিনি বেহুশ হয়ে গেলেন। তো তখন আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকা নাজিল করেছেন যে এই বিষয়গুলো এখন ভোর পর্যন্ত এই সকল বিষয়গুলো জায়েজ। একইভাবে স্ত্রীর কাছে গমন করা নাজায়েজ ছিল। দেখা গেছে যে কিছু ব্যক্তি এই হুকুমের উপর আমল করতে পারেননি, তখন এই জন্য বলা হয়েছে যে আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কিছু লোক নিজের প্রাণকে খেয়ানতে নিক্ষেপ করেছে, তারা তওবা করে নিয়েছে, আল্লাহ তাআলা মাফ করেছেন, তোমাদের তওবা কবুল করেছেন। তো ইরশাদ হচ্ছে যে এখন এই খাবার দাবার এই সারা রাত তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, স্ত্রীদের কাছে গমন করা খাওয়া পান করা হালাল করে দেওয়া হলো। কতক্ষণ পর্যন্ত? বলা হচ্ছে যে ফজরের শুভ্রতা অর্থাৎ সুবহে সাদিকের, তো ভোরের যে
শুভ্রতা রয়েছে আর যে রাতের যে অন্ধকার রয়েছে একটা আরেকটা থেকে যখন পৃথক হয়ে যাবে। এর দ্বারা আসল উদ্দেশ্য এই যে যখন ফজরের ওয়াক্ত শুরু হয় যাকে সুবহে সাদিক বলা হয়, তো সুবহে সাদিক বেসিক্যালি যাকে বলা হয় সেটা একটা রশ্মি দেখা যায় আর এটা এইভাবে তার বিস্তার ঘটে। তো ইরশাদ হচ্ছে যে ফজরের সময় শুরু হওয়া পর্যন্ত তোমাদের জন্য খাওয়া দাওয়া এই সকল বস্তু হালাল করে দেওয়া হয়েছে। আচ্ছা, এর মাঝে এটাও বলা হয়েছে যে স্ত্রীদের ব্যাপারে খুব সুন্দর কথা ইরশাদ করা হয়েছে, তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। এই আয়াত তো এমনিতেই যার জন্য আলাদা করে পুরো একটা আলোচনা করা দরকার, কিন্তু এখানে একটা পয়েন্ট বর্ণনা করতে চাই। ইরশাদ হচ্ছে যে তোমরা পোশাক দ্বারা উদ্দেশ্য কি? মানুষ পোশাক থেকে কখনো বিচ্ছিন্ন হয় না, পোশাক ছাড়া বাইরে বের হয় না। তো স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে সেটা একটা আরেকটার সাথে এইভাবে জুড়ে আছে যে যেভাবে পোশাক জুড়ে থাকে। পোশাকের উপকারিতা কি হতে পারে? পোশাক মানুষের ত্রুটি গোপন করে। একজন মানুষের ভেতরের অংশটা খুবই কালো, তার শরীরে কোনো ধরনের কুষ্ঠরোগ, ত্বকের কোনো রোগ রয়েছে, মানুষ যখন পোশাক পরে তখন সেটা ঢেকে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম যে স্বামী স্ত্রীর দোষ এবং স্ত্রী স্বামীর দোষ গোপন করবে। স্ত্রী গিয়ে শ্বশুর বাড়িতে এবং স্বামী তিনি যদি তার মাকে তার বোনদেরকে বয়ান করতে থাকে যে তো স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে সেটা হচ্ছে একজন আরেকজনের দোষ গোপন করা। তৃতীয় বিষয় হচ্ছে যে পোশাকের মাধ্যমে নিজের শোভা বর্ধন করে। যখন পোশাক পরিধান করে, যেমন ঈদের পোশাক যখন মানুষ পরে, যারা দেখে তারা বলে যে খুব সুন্দর পোশাক তুমি পরেছ। পোশাক বিষয়টি হচ্ছে সৌন্দর্যের মাধ্যম। তো স্বামী স্ত্রীও একজন আরেকজনের জন্য স্ত্রীর সম্মান স্বামীর মাধ্যমে হয়ে থাকে এবং স্বামীর সম্মান স্ত্রীর মাধ্যমে হয়ে থাকে। তো স্বামী স্ত্রী একজন আরেকজনের সম্মান বাড়ানোর চেষ্টা করা উচিত। তো স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে বর্ণনা করা হয়েছে। এরপরে খাওয়া পান করার যে অনুমতি রয়েছে সে ব্যাপারে বলা হয়েছে যে সারা রাত ধরে তোমরা খাবার দাবার খেতে পারো। এসব হচ্ছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তারপর রাতের আগমন পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। তো মাগরিবের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত রোজা রাখো। এরপর যে কথাটা বলা হচ্ছে সেটা ইতিকাফের মাসালা বয়ান করা হয়েছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আর স্ত্রীদের সাথে সহবাস করো না যখন তোমরা মসজিদে ইতিকাফ করো, এটা আল্লাহর নির্ধারিত সীমা, তার নিকটে যেও না। আল্লাহ এভাবেই মানুষের জন্য তার আয়াত সুস্পষ্ট বর্ণনা করেন যাতে তারা পরহেজগার হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা তার আহকাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এবং ইতিকাফের ব্যাপারে এটাও বর্ণনা করেছেন যে ইতিকাফ থাকা অবস্থায় যে দাম্পত্য সম্পর্ক রয়েছে সেটা অবৈধ, সেটা নাজাইজ, সেটা হারাম। ইতিকাফ থাকা অবস্থায় এ কাজ করা যাবে না। এরপর হালাল এবং হারামের একটি মাসালা বর্ণনা করেছেন। ولا تأكلوا أموالكم بينكم بالباطل ولا تدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من الأموال الناس بالإثم وأنتم تعلمون। আর পরস্পর একজন অন্যজনের সম্পদ অন্যায়ভাবে খেও না, আর হাকিমদের কাছে তাদের মোকদ্দমা এই জন্য নিয়ে যেও না যাতে মানুষের কিছু সম্পদ নাজাইজভাবে জেনে বুঝে খাও। এখানে বলা হচ্ছে যে একজন আরেকজনের সম্পদ অন্যায় পদ্ধতিতে খেও না, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, ছিনতাই রাহাজানি করে বলা হচ্ছে একজন আরেকজনের সম্পদ খেও না। একইভাবে হারাম সম্পদ খাওয়ার একটি অনেক খারাপ পদ্ধতি, কারো বিরুদ্ধে মামলা করে দেওয়া, কোর্ট কাছারির বিপদে ফেলে দেওয়া। দুইভাবে সম্পদ খাওয়া হয়। একটা তো হচ্ছে যে মিথ্যা মোকদ্দমা করে দিয়ে সম্পদ আত্মসাৎ করা, আর দ্বিতীয়টি হচ্ছে এই কারো বিরুদ্ধে মোকদ্দমা করা হয়েছে, ওই বান্দা অনন্য উপায় হয়ে বলে যে টাকা যা নেওয়ার নিয়ে নাও, জানে বাঁচতে দাও। দুই ধরনের অবস্থা দেখতে পাওয়া যায়। মিথ্যা মামলা করে কারো জমি দখল করা, প্লট দখল করা, ফ্ল্যাট দখল করা, এই সবগুলো হচ্ছে হারাম এবং বাতিল, এগুলো হচ্ছে হারাম এবং নাজাইজ। এইভাবে মিথ্যা মামলা করে মানুষকে কষ্টে দেওয়া যাতে তারা বাধ্য হয়ে মীমাংসা করে, তো যাতে সে প্রাণে বাঁচতে পারে। তো বলা হচ্ছে এই সকল বিষয় হারাম, এই ধরনের কাজ কখনোই করো না। এরপর ইরশাদ হচ্ছে যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। এখন রোজার মাসাইল এবং তারপর
ইতিকাফের মাসাইল চলে গেছে, এরপরে হজের মাসাআলা বয়ান করা হয়েছে। আচ্ছা, এর শানে নজুল এটা যে সাহাবায়ে কেরাম একবার সওয়াল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে চাঁদ ছোট হয়, তারপর আবার বড় হয়, আবার ছোট হয়ে যায়, কারণ কি? ছোট বড় হওয়া কারণ কি? তো আল্লাহ তাআলা এর জবাব ইরশাদ করেছেন যে তিনি জবাব এটা ইরশাদ করেননি যে ছোট বড় কেন হয়, বরং আল্লাহ তাআলার হিকমত আছে। এটা ইরশাদ করেছেন যে ছোট বড় হওয়ার যে উদ্দেশ্য রয়েছে সেটা কিভাবে হয় সেটা তিনি বয়ান করেননি। কেননা আল্লাহ তাআলা এটাকে এই নিদর্শন স্বরূপ এই জন্য বানিয়েছেন, বর্ণনা করছেন। তারা তোমার কাছে নতুন চাঁদের ব্যাপারে প্রশ্ন করে, তুমি বলে দাও হে লোকেরা, এটা মানুষ এবং হজের সময়ের চিহ্ন। আর এটা কোনো নেকি নয় যে তোমরা ঘরের পেছনের দরজা দিয়ে আগমন করবে, বরং আসল নেককার পরহেজগাররা হয়ে থাকে। আর ঘরে তার দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, এই আশায় যে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। তো ইরশাদ হচ্ছে যে চাঁদের এই যে ধারাবাহিকতা আছে, ছোট বড় হয়, এটা আল্লাহ তাআলা মানুষের জন্য সময়ের চিহ্ন হিসেবে বানিয়েছেন। এটার মাধ্যমে রমজান মাসের আগমন সম্পর্কে জানা যায়, চাঁদের মাধ্যমে মুহররম মাসের সম্পর্কে, হুরমতওয়ালা মাসগুলো সম্পর্কে জানা যায়, হজের মাস কখন আসবে এসব কিছু জানা যায়। তো এই জীবনের নিয়ম যেটাকে তারিখের মাধ্যমে ডিভাইড করা হয়, তো ইরশাদ হচ্ছে যে এটা তার জন্য আল্লাহ তাআলা একটি সিস্টেম বানিয়েছেন যার মাধ্যমে হজের সময় জানা যায়, জীবনের আলামতের ব্যাপারে জানা যায়। আচ্ছা, তারপরে জাহেলি যুগে একটা বড় আশ্চর্যকর রেওয়াজ ছিল যে তার জবাব তার রদ এখানে করা হয়েছে। ঘটনা ছিল এটাই, যখন কোনো ব্যক্তি হজ করার জন্য বের হতো, তো এখন যদি সে সামনে গিয়ে তার কোনো কাজের কথা মনে পড়তো, অর্থাৎ ঘরে আমার জিনিস রয়ে গেছে, তখন সে মনে করতো যে ঘর থেকে বের হয়ে এসেছি, এখন দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবো না, কেননা আমি আল্লাহর নামে বের হয়েছি। তো সে কি করত, নিজের ঘরের যে পেছনের দেওয়াল আছে সেটা টপকে প্রবেশ করত। এটা তার পক্ষ থেকে এরকম ছিল যে আমি যে ইবাদত শুরু করেছি সেটা এখনো জারি রয়েছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এটা তো বড় আশ্চর্য ধরনের মূর্খতা, অর্থাৎ করার মতো কাজ হলো না, ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে, এটা তো তোমরা নিজেই তৈরি করেছো। বলা হচ্ছে এই ধরনের কাজ করো না, ঘরের দরজা দিয়ে প্রবেশ করো। ইরশাদ হচ্ছে যে এটা কোনো তাকওয়ার বিষয় নয়, যে এটা কোনো নেকির কাজ নয়। তো নেকি কি? বলা হচ্ছে নেকি হচ্ছে এটাই যে আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। নেকির কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা। যেটা অবলম্বন করার সেটাই করো, অনর্থক কাজে ব্যস্ত হয়ে যেও না। তো এই ধরনের যে ব্যাপার, সেটা আমাদের আজকের যুগেও আমরা নিজের চোখে দেখতে পাই। মানুষ নিজের পক্ষ থেকে এমন চিত্র বিচিত্র নেকির কাজ তৈরি করে যার কোনো প্রমাণ নেই। একটা হচ্ছে এরকম বিষয় যা উলামায়ে কেরাম আর যা কিনা উম্মতের একটা বিশাল সংখ্যক তাদের অভ্যাসে পরিণত করেছেন, সেটা তার স্থানে বরাবর ঠিক আছে, কিন্তু দিনের যেগুলো মৌলিক উৎস রয়েছে সেখানে যার কোনো ভিত্তি নেই, এই ধরনের নিজে থেকে তৈরি করে তার উপর অনেকে গেড়ে বসে। এই ধরনের কাজ নেকি নয়। তাকওয়া, খৌফে খোদা, পরহেজগারি, আল্লাহ রসুলের ভালোবাসা, তার আহকামের উপর আমল, দুরুদে পাক, এগুলো হচ্ছে ওই সমস্ত কাজ যেগুলো করাতে নিজেকে ব্যস্ত রাখুন, নিজের মনকে তাতে লাগিয়ে দিন। এরপর এখানে জিহাদের হুকুমের ব্যাপারে বলা হচ্ছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এবং আল্লাহর পথে তাদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, আর সীমা অতিক্রম করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। এখানে জিহাদের অনুমতি এই দিক থেকে দেওয়া হয়েছে যে যারা তোমাদের সাথে লড়াই করে তোমাদেরকেও জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু জবাব দেওয়ার সময় তোমরা সীমা অতিক্রম করে যেও না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। যুদ্ধ হোক, জিহাদ হোক, লড়াই হোক, সেখানে বলা হচ্ছে যে সীমা অতিক্রম করো না, নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। তোমাদের সাথে লড়াই করছে, তোমরাও তাদের সাথে লড়াই করো, কিন্তু এমন নয় যে শত্রুর শিশুকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে মেরে ফেলবে, যাদের এই যুদ্ধ নিয়ে কোনো লেনদেন নেই তাদেরকেও মেরে ফেলবে, এমনটা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে উন্নত স্তরের, অর্থাৎ যুদ্ধের ময়দানেও বলা হচ্ছে যে সীমা অতিক্রম করে যেও না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওলামা ইরশাদ করেছেন যে এই আয়াত মানসুখ হয়েছে, কারণ
এখানে বলা হয়েছে যারা তোমাদের সাথে লড়াই করে তাদের সাথে লড়াই করো, এর অর্থ এই হলো যে যদি তাদের পক্ষ থেকে লড়াই শুরু করা না হয় তখন জিহাদের অনুমতি নেই এই দিক থেকে। এরপর পরবর্তীতে যখন জিহাদের মুতলাক সাধারণ হুকুম এসেছে, জিহাদের বিষয়টি কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তো যেটা প্রতি উত্তরমূলক, যেটা ডিফেন্সিভ জিহাদের সাথে সাথে অ্যাডভান্স জিহাদেরও অনুমতি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের আহকামের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন 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 কুরআন